হ্যালো ডিয়ার নিট অ্যাসপিরেন্টস, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। তোমাদের মধ্যে আমি অনেককে দেখেছি যে স্যাররা তোমাদেরকে যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়াচ্ছেন তখন তোমরা খুব তাড়াতাড়ি সেই জিনিসটা ক্যাচ আপ করতে পারছো, এবং স্যাররা তোমাদেরকে যে এনথুজিয়াজম নিয়ে তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেম সলভ করাচ্ছেন তোমরা সেই জিনিসটাও খুব স্যারদের সাথে সাথে খুব ইজিলি তোমরা করতে পারছো। বাট যখন তোমরা নিজেরা কোনো প্রবলেম সলভ করতে যাচ্ছ তখন তোমাদের মধ্যে লটস অফ ডিফিকাল্টিস আসছে। এর একটাই কারণ হতে পারে, যেটা হচ্ছে যে কনসেপচুয়ালাইজেশনের অভাব, যেটা তোমরা বাড়িতে ভালো করে ঠিকঠাকভাবে স্টাডি করছো না, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা টিচারের নোটটাকে ভালো করে তোমরা অ্যানালাইজ করছো না। কথায় কি আছে, একটা জিনিস যদি তোমরা 10 বার পড়ো আর একবার লেখো তাহলে কোনটা বেশি বেনিফিশিয়াল? যখন তোমরা একবার সেই প্রবলেমটাকে লিখে ফেলবে, ধরো আমাদের কাছে একটা অর্গ্যানিকের রিয়াকশন মেকানিজম আছে, তুমি সেটাকে দেখছো আবার লিখছো, তাহলে কোনটা বেশি ফ্রুটফুল হবে? যেটা তুমি লিখছো সেটাই বেশি ফ্রুটফুল হবে। এবার এই লেখার মধ্য দিয়ে তোমরা অর্গ্যানিকের রিয়াকশন মেকানিজমটাকে আর একটু ভালোভাবে রিক্যাপিচুলেট করতে পারলে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেগুলো তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। আরও একটা কথা বলে রাখি, অর্গ্যানিক কেমিস্ট্রি তোমাদের রিভিশন করার আগে তোমাদেরকে আগে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি, যেটাকে আমরা কি বলি জিওসি, সেটাকে খুব ভালো করে তোমাদেরকে আয়ত্ত করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের রিয়াকশান মেকানিজমও যা আছে সেগুলোও তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। বিকজ ক্লাস 11 বা 12-এ যেগুলো আমাদের টপিকস যেগুলো আছে সেগুলো কিন্তু জিওসি রিয়াকশান মেকানিজম ওরিয়েন্টেড। সুতরাং এই দুটো জিনিসকে তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করে নাও তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রির যে কোনো প্রবলেমই বলো সেটা তোমাদের পক্ষে খুব ইজিয়ার ওয়ে টু অ্যাপ্রোচ হয়ে যাবে। আরও যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে বহুত পরিমাণে তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেম সলভ করতে হবে। এবার এই প্র্যাকটিস প্রবলেমের মধ্যে আমাদের ডিফারেন্ট প্রবলেম আসতে পারে। তোমরা নিটের পিওয়াইকিউ দেখো, সেই পিওয়াইকিউ তোমরা স্টাডি করো অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? এবার এই প্র্যাকটিস করতে করতেই তোমাদের দেখবে জিনিসটা অনেকটা আয়ত্তে চলে এসছে। আচ্ছা, আরও একটা কথা বলে রাখি, তোমাদেরকে লাস্ট 10 ইয়ার্সের নিটের পিওয়াইকিউ খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই প্র্যাকটিসটা করলে দেখবে তোমাদের কনসেপ্টে আর ভুল হচ্ছে না। তোমরা যখনই সেই জায়গাটা তোমরা অ্যানালাইজ করতে পারবে দেখবে তোমরা আরও ফাস্ট ওয়েতে ডে বাই ডে তোমরা অ্যাপ্রোচ করতে পারছো। আশা করি তোমাদেরকে যে টিপস যেগুলো দিলাম সেগুলো খুব কাজে লাগবে। এই ওয়েতে তোমরা প্র্যাকটিস করো। আই হোপ ইউ উইল অল ক্লিয়ার দ্য নিট।